ভক্ত মুরিদরে শুনো শুনো, আমি গৌসুল আজম আহমদুল্লাহকে এখনো চিনস নাই, আমার মাকাম আমার পজিশন সম্পর্কে এখনো জানোস না, চিনস না। আমি ওই আহমদুল্লাহ, আমি ওই গৌসুল আজম বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর পিছনে, আমি আহমদুল্লাহ আমার নবীর পিছনে নামাজ আদায় করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ঈমান সেই আকীদা আমাদের আছে না নাই? আরে জোরে বলেন না আছে না নাই? আমার নবীর উম্মতের আলেম উলামারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, এরা হলো বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, আমি দেখতে চাই। তখন আমার নবী ডাক দিলেন, আমার নবীর লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বছর পরে আসবেন যিনি, আমার নবী হযরতে ইমাম গাজ্জালিকে রূহানি জগৎ থেকে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি অনেক ভিন্ন মত, এক একজনের কথা বলেছেন। বিশেষ করে ওই আসমানি জগতে সপ্তম আসমানে যখন মূসা নবী এই হাদিসের প্র্যাকটিক্যাল জানতে চাইলেন, আমার নবী রূহানি জগৎ থেকে হযরতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে হাজির করালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীকে বলতে লাগলেন, মূসা যদি ওই হাদিসের প্রেক্ষাপট যদি জানতে হয়, জানতে চাও, যদি জানতে চান, তাহলে আমার উম্মত, আমার এই গোলাম ইমাম গাজ্জালি, ওনার থেকে আপনি যেটা জিজ্ঞেস করতে পারেন এই হাদিসের প্রেক্ষাপট কি হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালিকে প্রশ্ন করতে লাগলেন, আপনি আপনার নাম কি? এখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মূসা নবীকে শুধুমাত্র নাম জিজ্ঞাসা করলেন, নিজের নামের শুধু উত্তর দেয় নাই। বলে, আমার নাম ইমাম গাজ্জালি, আমার নাম মুহাম্মদ গাজ্জালি, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমি এই বংশের, আমার অমুক বংশ, আমার জায়গা ওইটা, আমি যখন দুনিয়ার জমিনে আগমন হব, আমি যখন দুনিয়ার জমিনে হব, আমার আল্লাহ ওই বংশের মধ্যে আমাকে পাঠাবেন, নবীর উম্মত হিসেবে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন মূসা নবী, ডাক দিয়ে বলে, আমি শুধু জিজ্ঞেস করলাম তোমার নাম, তুমি এখন তোমার নাম উত্তর না দিয়ে আমাকে তোমার দাদার নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম শোনাই দিলা, কারণ কি? আমি গাজ্জালি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা, বেয়াদবি মাফ করবেন, একদিন ঠিক আপনাকে আমার মাওলা একবার একটা কথাই জিজ্ঞাসা করেছিল, ও মূসা রে, আপনার হাতে সেটা এটা কি? আপনি আপনার হাতে যেটা আছে সেটার নাম না বলে আপনি আমার আল্লাহকে অনেক কথা শুনাই দিয়েছেন, অনেক কিছু বলে দিয়েছেন আগে ভাগে। আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি এটা এমন হবে, এটা করলে এমন হয়, এটা এমন এমন এমন, এটার সূরত এমন এমন বলে আপনি বর্ণনা দিয়েছেন অনেক দীর্ঘ লম্বা আলোচনা করে। সেটা আমরা আমার নবীর উম্মতরা আপনার বনি ইসরাইলের নবীদের অনেক কথা আমরা জানি, শুনেছি, এবং আমরা আপনাদের ব্যাপারে জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ওয়াকি। এখন প্রশ্ন হলো, ওই হাদিসে পাকের মধ্যে দেখা যায়, যদি ইমাম গাজ্জালি সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে ওই আমার নবীর সাথে মূসা নবীর কথোপকথনের সময় যদি শত শত হাজার হাজার বছর পরেও যদি আমার ইমাম গাজ্জালি দুনিয়ার জমিনে আগমন হবে, কিন্তু এখনো আসে নাই, রূহানি জগৎ থেকে, নূরানি জগৎ থেকে চলে আসলেন। আর মেরাজের রাতে শুধু ইমাম গাজ্জালি নয়, আরশ আজিমের উপরে যেখানে হযরত ইমাম গাজ্জালি আসতে পারে, সেখানে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আসার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সকল নবীরা
বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন, আবার মুহূর্তের মধ্যে আসমানে চলে গেলেন, ষষ্ঠ আসমানে চলে গেলেন, সপ্তম আসমানে চলে গেলেন, নবীদের সমস্ত ফেরেশতারা আপন আপন জায়গায় চলে গেলেন। শুধু নয়, এটা যদি এমন হয়, যদি নবীদের এই ক্ষমতা থাকে, যদি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের প্রকাশ নিদর্শনগুলো এইভাবে প্রকাশ করার জন্য যদি এইভাবে করতে পারে, তাহলে আমার গৌসে আজম শাহিন সাহেব বগদাদ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার আমার তরিকতের মানুষ, আমার ভক্তবিন্দুরে, ও দুনিয়ার জগতের বন্ধুরে, শোনো শোনো, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর পিছনে শুধু নবী রাসূলরা ছিল তাই নয়, শুধু জিবরাইল আমিন ছিল শুধু তাই নয়, আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও আমার হাবিবের পিছনে নামাজ আদায় করেছি।